জুলাই বিপ্লবে জামাত শিবিরের অসামান্য ক্রেডিট প্রমাণিত হওয়ায়, অসামান্য ভূমিকা প্রমাণিত হওয়ায় প্রাপ্য ক্রেডিট ইতিহাসের বস্তুনিষ্ঠ পর্যালোচনার মধ্য দিয়ে জামাত পাচ্ছে। এমনকি মাস্টারমাইন্ড কেউ নেই। যদি মাস্টারমাইন্ড বলতে হয় সেটাও জামাত বা শিবির কি বলতে হবে। সাদিক কায়েম তো আর ব্যক্তি সাদিক কায়েম না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কায়েম হিসেবে তিনি রোল প্লে করেছেন। এই জায়গায় অন্য কেউ থাকলে এটা করতো। তারপরেও সাদিক কায়েমের ব্যক্তির সাহসিকতা, যোগ্যতা, ধৈর্য, এটা একটা বিষয়, ডেডিকেশন, কোয়ালিটি। এখন জুলকারনাইন সায়ের জামাত শিবিরকে যেভাবে ন্যায্য স্বীকৃতি দিল, তাদের অবদানের কথা তুলে ধরে প্রমাণ করলো, যেটা খণ্ডন করার শক্তি কারণেই, এতে বিএনপির অবস্থা খারাপ। বিএনপি এখন মন খারাপ। এখন পাল্টা ইতিহাস তো আর বিএনপি তৈরি করতে পারছে না। ফাহাম আব্দুল সালামকে মাঠে নামিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এখন নতুন বয়ান ধরেছেন। কি? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। কি বোঝাতে চাচ্ছেন আমরা বিশ্লেষণ করব। এক কথায় যদি বলি, দেখেন, আজকে সাদিক কায়েমকে জুলকারনাইন সায়ের যে স্ট্যাটাসে রেখেছে, যেটা বস্তুনিষ্ঠ ইতিহাস, সাদিক কায়েমের জায়গায় যদি তারেক রহমান থাকতো, ছাত্রদলের সভাপতি রাকিব, এদের পক্ষে তো আর থাকা সম্ভব না। এদের পক্ষে সর্বোচ্চ ওই যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার হওয়া সম্ভব, কিন্তু একটা অভ্যুত্থানের নিয়ন্ত্রণ এই যাত্রাবাড়ি সেক্টর কমান্ডারদের হাতে থাকবে, এটা অসম্ভব। গত 15 বছরের ছাত্রদল পালাতক ছিল, কিচ্ছু করতে পারেনি। এরা 3-4 জন মিলে এক একটা মিছিল করেছে, তার মধ্যে আবার কে মাঝখানে থাকবে এটা নিয়ে ধাক্কাধাক্কি করেছে। সাপোজ তারেক রহমান, তিনি যদি জুলকারনাইন সায়ের মাধ্যমে ওই মাস্টার মাইন্ডের খেতাবটা পেতেন, মানে খেতাব বলতে এরকম যদি লিখতেন যে না, সব জায়গায় তারেক রহমান কোঅর্ডিনেট করেছেন, সমন্বয়কদের থাকার ব্যবস্থা করেছেন, তাদের ইন্টারনেট কানেকশন, জামা কাপড় থেকে শুরু করে গাড়ি, অ্যাম্বুলেন্স করে তাদেরকে বের করে আনা, সব করেছেন তারেক রহমান, তাহলে বিএনপি, মির্জা ফখরুল, ফাহাম আব্দুল সালাম তারা কি বলতো জানেন? বলতো যে না, ঠিক আছে, একটা আন্দোলন সবার ক্রেডিট স্বীকার করি, কিন্তু একজন তো মাস্টারমাইন্ড থাকে। একেবারে আকাশ থেকে তো আন্দোলনটা পরিচালিত হয় না, কেউ না কেউ নেপথ্যে থাকে। একজন পরিকল্পনাকারী, একজন বুদ্ধিদাতা, সমন্বয়কারী একজন থাকে। অতএব সেই একজন হচ্ছে তারেক রহমান, কিন্তু অবদান সবার, ঠিক আছে, কিন্তু সেই একজনের স্বীকৃতিটা দিতে হবে। এটা অস্বীকার করা, এটা অবাস্তব। প্রত্যেকটা বিপ্লবের একজন নায়ক থাকে, একজন ব্রেন চাইল্ড থাকে। বিপ্লব আকাশ থেকে হয় না, স্বতঃস্ফূর্তভাবে কোনো বিপ্লব হতে পারে না। মনে হয় স্বতঃস্ফূর্ত, কিন্তু পর্দার অন্তরালে একজন থাকে। সেই ঐতিহাসিক অনেক বিপ্লবের রেফারেন্স টেনে তারেক রহমানের মাস্টারমাইন্ড হওয়ার বিষয়টা প্রমাণ করত। কিন্তু এখন যেহেতু বিএনপি বা তারেক রহমান বা ফখরুল তারা নিজেদের কৃতিত্ব নিজেরাই খেয়ে দিয়েছেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি জড়িত নয়, আর ছাত্রদল মৌলিক কোনো জায়গা ছিল না, তারা নাকি শুধু 5 মিনিটে, হ্যাঁ, বিএনপি ছাত্রদলের অনেক ছেলেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিল, কিন্তু আলাদাভাবে ছাত্রদল তেমন কিছুই করতে পারেনি। তারা ওইরকম এই ক্রেডিট বিতর্ক, মাস্টারমাইন্ড বিতর্কে অংশগ্রহণই করতে পারছে না, জায়গাই পাচ্ছে না। এখন বিএনপি সুর না, আন্দোলন সবার, এখানে আলাদা কাউকে ক্রেডিট দেওয়ার কিছু নেই। কিন্তু সাদিক কায়েমের জায়গায় তারেক রহমান হলে ঠিকই আলাদা কাউকে ক্রেডিট দেওয়ার পক্ষে হাজারো যুক্তি দিত। মির্জা ফখরুলের সমস্যা হচ্ছে এটা। কিন্তু আমরা বলতে চাই, আন্দোলন সবার, যে যতটুকু ভূমিকা পালন করেছে তাকে ততটুকু প্রাপ্য মর্যাদা দিতেই হবে। সাদিক কায়েমকে যা দেওয়া হচ্ছে, মানে এটা তো আর খণ্ডন করতে পারছে না বিএনপির লোকজন, কিন্তু এখন এটার গুরুত্ব অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে যে এটা কিছু না, বা এটা এরকম বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বিএনপি যে 800-850 শহীদদের নিজেদের বলে দাবি করলো মিথ্যার উপর ভিত্তি করে, এটা কেমন ক্রেডিটবাজি? এখানে তো আর এই কথাটা প্রযোজ্য নয় যে না, এগুলো এরকম আলাদা ভাগ করা ঠিক না। সাদিক কায়েমের ক্ষেত্রে ঠিক না, আর শহীদদের মিথ্যার উপর ভিত্তি করে নিজেদের দাবি করলে এটা ঠিক। মির্জা ফখরুলের বক্তব্যটা একটু আপনাদেরকে শোনাই। জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি। পোস্টে তিনি 71-এর স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলে উল্লেখ করেন। আচ্ছা, একদিনে আসছে এটা কেউ বলছে? একদিনে আসছে এটা তো কেউ বলেনি। এর মানে বিএনপির ওই ন্যারেটিভ দেখেন। আবার ওই 24-এ বিএনপির স্টেক নাই বলে তার 71 টেনে আনে। 24-এ বিএনপির খাওয়া নাই। পোস্টে মির্জা ফখরুল লেখেন, 1971 সালে স্বাধীনতা একদিনে ঘটেনি। মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছে অথবা আহত হয়েছে।
দেখেন বিএনপি এমনকি খালেদা জিয়া 30 লক্ষ নিয়ে কটাক্ষ করতো। এখন দেখবেন যে যেহেতু 71 ব্যবসা করে বিএনপি খেতে হবে, 30 লক্ষ নিয়ে কোনো কথা বলবে না। অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাই আমরা এটি অর্জন করেছি, কৃতিত্ব সবার। মানে আলাদাভাবে কাউকে কৃতিত্ব দেওয়া, সাদিক ক্যাম্পকে কৃতিত্ব দেওয়া, এটা দেওয়া যাবে না। হাসিনার পতন একদিনই ঘটেনি, এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে, মানে তাদেরটা নিয়ে যাচ্ছে। কারণ জুলাই আগস্টে তো তাদের নাই, এই কারণে অনেক বছর এটা টেনে আনছে। হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছেন, অপহৃত হয়েছে মুক্তির জন্য। এর ফলস্বরূপ 2024 সালে 5 আগস্ট হাসিনা পালিয়ে গেছেন। কৃতিত্ব সবার, ছাত্র, সাধারণ মানুষ, ডাক্তার, রিক্সা চালক, বিক্রেতা, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, পেশাদার, প্রবাসী, আমাদের বিদেশি বন্ধু, শিশু প্রতিরক্ষা কর্মকর্তা, অবশ্যই রাজনীতিবিদরা, সবার। ঠিক আছে, সবার। কিন্তু সাদিক কায়েমের জায়গায় তারেক রহমান তখন ওইটা আলাদাভাবে বলে তারপরে বলতো সবাই। এটা হচ্ছে পার্থক্য। তো দর্শক, আমি এটার বিরোধিতা করি যে না, গত 15 বছর বিএনপি জামাত যা করেছে সেটা ব্যর্থ হয়েছে। জুলাই আগস্টেই ঘটনা ঘটেছে, এটা 15 বছরের ধারাবাহিকতা নয়। জুলাই আগস্টের হাসিনার যে বাড়াবাড়ি, তার ফলে এই সমন্বয়করা, ছাত্ররা, জনগণকে মাঠে মধ্যবিত্তদের কানেক্ট করতে পেরেছে। গত 15 বছরে যেমন এই জুলাই আগস্টের ঘটনা না ঘটলে 15 বছরে যা করেছেন তাতে কিছুই হতো না, আরো 34 বছর থাকতো শেখ হাসিনা। অতএব আগের আন্দোলনের ধারাবাহিকতা, এইসব ফাও কথা বলে লাভ নেই। জুলাই আগস্ট